السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وأرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال النبي صلى الله عليه وسلم: القتل في سبيل الله يكفر كل شيء إلا الدين. صدق الله العظيم.
وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي ছিলেন গরিবানা বাদশাহী তো চাইলেন না দুই জগনের বাদশাহ নবী খেজুর পাতার বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেমে হলে আশিক পাগলের দিওয়ানা ভাগ্যে থাকলে যেতে পারো মক্কা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাড়ে তিন হাত মাটির ঘরে তকবীর মন পড়িয়া জরে জরে কদবি রে মন কেউ নসিব ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল ইনসাফ ইসলামী যুব কল্যাণ সংস্থা এবং তিরুরাই পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক 13তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে গ্রহণ করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হাজিরিনে কেরাম, সময় সংক্ষিপ্ত, আসরের নামাজের পর আর সময়কে খুঁজে পাওয়া যায় না, একেবারে সংক্ষিপ্ত সময়। তো আপনাদের খিদমতের মধ্যে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ছোট্ট খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একেবারে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ যদি তৌফিক দান করেন, এর ভিতরে আপনাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করা আল্লাহ আমাকে তৌফিক দান করতেন এবং আপনাদেরকে শোনার এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাজির মিত্র, দুনিয়ার জমিন আমাদের জন্য একেবারে সংক্ষিপ্ত একটা সফর মাত্র। যেদিন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি, আগমন করার কিছুক্ষণ পরেই আজান দেওয়া হয়ে গেছে, আকামত দেওয়া হয়ে গেছে। এই আজান আর ইকামতের মধ্যবর্তী সময় হল আমাদের জীবন। যে কোনো সময় জীবন সাঙ্গ হয়ে যেতে পারে। এর জন্য আমাদেরকে দুনিয়ার জমিনকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া লাগবে। যে দুনিয়ার জমিন আমাদের জন্য কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার জমিন আমাদের জন্য গনিমতের কোনো মান না। জীবন একেবারে স্বল্প, আর এই স্বল্প জীবনে আমাদের চেষ্টা করা লাগবে দুনিয়ার কোনো মানুষকে না, স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি এবং সন্তুষ্ট করা। যেহেতু আল্লাহ আমাদেরকে এমনিতে পাঠাইয়া দেন নাই, জমিনের মধ্যে পাঠাইছেন একটা উদ্দেশ্য। উদ্দেশ্য কি? যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। তোমরা জান মান দিয়ে কি করো? আমাকে রাজি খুশি করার চেষ্টা করো, সন্তুষ্টি তালাশ করো। কিন্তু আমাদের কি হলো? দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে এমন অবস্থায় আমরা উপনীত হয়েছি যে আমাদের দেখলে বোঝাই যায় না যে আমরা মৃত্যুবরণ করব। এমন চলাফেরা শুরু হয়েছে আমাদের। এটা তো জীবন না। জীবন হওয়া লাগবে এরকম যে জীবন শুধু আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে। এই দুনিয়া বুক বিলাসের জায়গা, দুনিয়া আরাম আরাম আয়েশের জায়গা। একজন মুমিনের জন্য উদ্দেশ্যটা একটা যে আমার দুনিয়ার জমিনে শান্তি তালাশ করা হলো ভুল। শান্তি তো হবে আখিরাতে। এই জমিন যে কোনো সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। এটা চিরস্থায়ী থাকার জায়গা না। শত চেষ্টা তদবির করেও বাঁচা যাবে না, থাকা যাবে না। মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, বর্তমান জামানার মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতো অবশ্যই বাঁচতে পারত, কিন্তু বৃথা চেষ্টা করে মৌতের হাত থেকে বাঁচার জন্য। দেশের চিকিৎসায় হয় না, বিদেশ চলে যায়। মাদ্রাসে হচ্ছে না, সিঙ্গাপুর চলে যায়। সিঙ্গাপুরে চিকিৎসা হচ্ছে না, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে চলে যায়। কিসের জন্য? বাঁচার জন্য। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা তো আমরা করি না। সাহাবীরা কি করেছেন? দুনিয়ার জমিনটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখেছেন যে দুনিয়া কিছুই না। তারা আল্লাহর রাহে জীবন কুরবানি দিয়ে দিয়েছেন ইসলামের সাথে। জীবন কুরবানি হয়ে যায়, তবু আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এমন ফিকির আমাদের মধ্যে শুরু হয়েছে, আমাদের চিন্তা একটাই যে আমরা কি করে লম্বা হায়াত নিয়ে জীবন গঠন করতে পারি। লম্বা হায়াত। আমরা মরতে চাই না, আমরা কেউ মরতে চাই না। এইগুলো আমাদের অবস্থা। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। কেন না জমিন একেবারে সংক্ষিপ্ত একটা সফর মানুষ। হাজির কেরাম, কেমন ছিল সাহাবীদের জীবন আর আল্লাহ কি বলেন আমাদের? মুমিন আসলে কেমন হবে? কেমন হবে মুমিনের জীবন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। দুনিয়ার মুখে মুমিন পাগল হবে না,
দুনিয়ার মুখে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুমিন দূরে সরে যাবে না, রাসূলের সুন্নাহ থেকে মুমিন দূরে সরে যাবে না। জমিনের মধ্যে যদি কেউ ইসলাম নিয়া আল্লাহর সম্মান নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, প্রয়োজনে মুমিন তার জীবন কুরবানি দিয়ে দেবে, তবুও কাফের মুশরিক বেঈমানের কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান মাল সবকিছু কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। দুনিয়ার জমিনের মধ্যে মুমিন নিরাশ হয় না, মুমিন কাফের মুশরিকদের কাছে মাথা নত করে না। মুমিন কেবলমাত্র নামাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ বলেন কি, যে মুমিন কি করে, ফায়াকুতুলুনা ওয়া ইয়াকতালুন, মুমিন নিজে জীবন উৎসর্গ করে দেয়, অর্থাৎ মুমিন মরে এবং কাফেরদেরকে মারে, তবু দুনিয়ার মুখে মুমিন তার ঈমানকে কারো কাছে বিক্রয় করে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দায়াদাইন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এই শহীদ হতে তারা দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি দিন ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন ইসলামের জান্নাতকে বুলন্দ করার জন্য শহীদ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধুমাত্র ঋণ ছাড়া। ঋণ ছাড়া তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের চরিত্র হওয়ার কথা, এটাই হলো আমাদের চরিত্র। কিন্তু আমরা কি হয়ে গেল, আমাদের যখন দুনিয়া মুখে আমাদেরকে যেমন পাকড়াও করে ফেলছে, আখিরাতের ভয়, আখিরাতের ভীতি আমাদের অন্তরের মধ্যে নেই। কিন্তু সাহাবীরা কি করেছেন, যখন দিন ইসলামের জন্য ডাক এসেছে, ইসলামের ঝান্ডা উত্তোলন করা লাগবে, কাফেরদের সাথে সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে, সবকিছু ফেলে দিয়ে, স্ত্রী পুত্র ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে দিয়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের সোনালী অতীত। হাজিরিনে কেরাম, আর আমরা আমাদের অতীত থেকে কি করেছি, মুখ ফিরে এনেছি। আমরা আমাদের অতীত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমাদের এখন কেবলমাত্র দুনিয়ার জমিনকে আমরা প্রাধান্য দিই, আখিরাতের প্রতি কোনো প্রক্ষেপী নেই, চিন্তাই নেই। আপনাদের খিদমতের মধ্যে একটা ঘটনা পেশ করি, যে কেমন ছিল সাহাবায়ে কেরামের সোনালী অতীত, সোনালী জীবন। ১৫০০ বছর আগে এরা জমিন থেকে চলে গেছেন, কিন্তু আজও তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা রয়েছে। যতদিন দুনিয়া থাকে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাদের ইতিহাস মুছে ফেলা যাবে না। তেমনি এক খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খলিফাতুল মুসলিমিন ওমর একেবারে তাগড়া নওজোয়ান এক যুবক, খলিফা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে রোম সাম্রাজ্য, বর্তমান ইতালির রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলেন, যে আব্দুল্লাহ বিন হুযায়ফা, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করলাম, তোমাকে দিলাম। একেবারেই নওজোয়ান, বিয়ের সাথে কোনো কিছুই করেনি। তাগড়া যুবক বলেন, ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি যখন দায়িত্ব দিয়েছেন, জীবন দিয়ে হলেও আমি ইসলামের পতাকাকে উড্ডীন রাখবো। সুবহানাল্লাহ। এদিকে রোম সম্রাট হিরাক্লিয়াস ঘোষণা করল, তার মন্ত্রীকে বলল, ও মন্ত্রী, মুসলমানদের ভিতর কেমন শক্তি, পৃথিবীর বড় বড় পরাশক্তি মুসলমানদের কাছে মাথা নত করে গেল, কি এমন শক্তি তাদের? ওই মন্ত্রী বলল, হে রোম সম্রাট হিরাক্লিয়াস, তাদের তো তেমন কোনো দামি অস্ত্র শস্ত্র নাই, তাদের দামি কোনো তরবাল নাই, কোনো দামি অস্ত্র নাই, তেমন শক্তিও তাদের মধ্যে নেই, তাহলে কিভাবে বড় বড় পরাশক্তির মোকাবিলা করে? ওই মন্ত্রী বলে, হে রোমের সম্রাট,
মুশরিকের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান করে। তাদের অধিকাংশ সাহাবীরা সৈন্যরা কেউ মাঠের মধ্যে কাজ করে, কেউ রাখালি করে, কেউ খেজুরের বাগানে কাজ করে, কেউ বা দিন মজুর। কিন্তু যখন তারা খলিফা তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে, তারা সব কিছু বাদ দিয়া বাতিলের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। হে রোমের সম্রাট, জেনে রাখো, আমরা বন্দুকের নলে, আমরা অস্ত্রের মুখে আমাদের মৃত্যু দেখি, কিন্তু মুসলমান এমন এক জাতি, তারা অস্ত্রের মুখে তাদের জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। আমাদের সৈন্যরা যুদ্ধের মধ্যে যায় শুধুমাত্র বিজয় অর্জন করার জন্য, কাঙ্ক্ষিত বিজয় অর্জনের জন্য আমাদের সৈন্যরা যুদ্ধের মাঠে যায়। কিন্তু মুসলমান সৈন্যরা যেই সময় যুদ্ধের ময়দানের মধ্যে নেমে যায়, তাদের একমাত্র উদ্দেশ্য থাকে যে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমার শহীদে হতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার রোমের সম্রাট বলে, মন্ত্রী শুনে রাখুন, এবারের যুদ্ধের ফলাফল যাই হয় না কেন, আমার সামনে জীবিত কয়েকজন মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে আসবা। আমি দেখতে চাই মুসলমানদের সৈন্যদের ভিতর কেমন ঈমান আছে, তারা দেখতে কেমন, আমার মন চায় তাদেরকে দেখার জন্য। এদিকে খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানের মধ্যে প্রেরণ করলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ বড় একটা কাফেলা রোম সম্রাটের সৈন্যদের হাতের মধ্যে বন্দী হয়ে গেল। খবর আসলো রোমের সম্রাটের কাছে, সম্রাট মুসলমানদের বিরাট অংশ আমরা বন্দী করতে সক্ষম হয়েছে। রোমের সম্রাট হেরাক্লিয়াস বলে, তাড়াতাড়ি তাদেরকে আমার প্রাসাদের মধ্যে পাঠিয়ে দাও, আমি তাদেরকে দেখবো তাদের ভিতর কেমন ঈমান, তাদের শক্তি কেমন। পৃথিবীর বড় বড় সম্রাটরা, বড় বড় রাজারা তাদের বয়ে প্রকম্পিত থাকে, কম্পন শুরু হয়ে যায়। আমি দেখতে চাই মুসলমানদের ভিতর কেমন শক্তি, কেমন তাগত তাদের। আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ বিরাট একটা কাফেলাকে রোম সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এমন অবস্থায় রোম সম্রাট হেরাক্লিয়াস ঘোষণা দিল, যাও এই সৈন্যদের মধ্যে তাদের সেনাপতি যে, তাকে আমার সামনে নিয়ে হাজির করো। একেবারে কম বয়সী নওজোয়ান আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে হাজির করা হলো। এবার রোম সম্রাট এক নজরে তাকায় আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, এক নজরে তাকায় আছে, চোখ ফিরায় না। এমন অবস্থায় রোমের সম্রাট ঘোষণা দিল, আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমার জীবনে অনেক মানুষ আমি দেখেছি রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, যদিও তুমি আমার বন্দী, কিন্তু তোমাকে দেখে আমার বড় ভালো লাগলো, তোমাকে আমার ভালোবাসতে মন চায়, মহব্বত করতে মন চায়। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি আমার পাশের চেয়ারের মধ্যে এসে বসো। আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে একটা শর্ত দেব, যদি আমার শর্ত মেনে নাও, সাথে সাথে 5টা পুরস্কারে তোমাকে ভূষিত করব। সুবহানাল্লাহ। একটা শর্ত মানলাম, 5টা পুরস্কার। আমি বুঝাতে চাচ্ছি যে মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ বলেছেন যে মুসলমানরা, মুমিনরা তাদের জান মাল আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোম সম্রাট বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে বড় কোনো পরার শক্তি নাই, আমার রাজ্যের মতো বড় কোনো পরার শক্তি নাই, আমার মতো শক্তিশালী কোনো সম্রাট নাই রে আব্দুল্লাহ বিন হুযায়ফা। অন্যান্য রাজ্যের রাজা বাদশারা, এমপি মন্ত্রীরা আমার পাশে বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আব্দুল্লাহ বিন হুযায়ফা, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি, এর জন্য শত শত সৈন্যদেরকে, আমার এমপি মন্ত্রীদেরকে দাঁড় করে তোমাকে আমার পাশের মধ্যে বসাই রাখছি। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমার মন চায় আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, কিন্তু তোমার আর আমার ভালোবাসার মধ্যখানে একটা জিনিস অন্তরায় হয়ে দাঁড়াইছে, একটা বাধা অন্তরায় হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমার একটা শর্ত যদি তুমি মানো, সাথে সাথে আমি তোমাকে মহব্বত করব এবং 5টা পুরস্কারে তোমাকে ভূষিত করব। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, কি আপনার শর্ত শুনাইয়া দিন, কি শর্ত আপনার, আপনি আমাদের শুনাইয়া দিন। এবার
আব্দুল্লাহ বিন হুযাফা, আমি হলাম খ্রিস্টান, সুতরাং আমি আমার খ্রিস্টানদেরকে ভালোবাসি, আমি আমার খ্রিস্ট ধর্মকে ভালোবাসি। ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমার শর্ত হলো তুমি মুসলমান ধর্মকে পরিত্যাগ করো, ইসলাম ধর্মকে পরিত্যাগ করো। যদি ইসলাম ধর্মকে পরিত্যাগ করো, যে পুরস্কারটা প্রথম পাবে সেটা হলো আমি রোম সম্রাট তোমাকে ভালোবাসবো এবং মহব্বত করব। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন 2 নম্বর পুরস্কার কি? এবার রোম সম্রাট হেরাক্লিয়াস বলে 2 নম্বর পুরস্কার হলো আমি তোমাকে মুক্ত করে দেব, সাথে সাথে তোমার সাথী সঙ্গী যারা আমার কয়েদখানায় বন্দী আছে তাদেরকে মুক্ত করে দেব। 3 নম্বর পুরস্কার হলো আমার ঘরের মধ্যে সুন্দরী সুরসী সুনয়না একটা কন্যা সন্তান আছে রে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি আমার শর্ত মেনে নাও, 3 নম্বর পুরস্কার আমি আমার কন্যার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেব। হে আব্দুল্লাহ বিন হুযাফা, শুধু তাই না, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, 4 নম্বর পুরস্কার হলো সাথে সাথে আমি আমার সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। 5 নম্বর পুরস্কার, আমি মারা যাওয়ার পরে গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারী তথা সম্রাট হয়ে যাইবা তুমি। 5টা পুরস্কার। 4টে হলো সত্য, কয়টা? একটা। শুধু ইসলাম ধর্ম ছাড়া লাগবে, আর 5টা পুরস্কার গ্রহণ করো। হাজার হাজার মানুষ রোম সম্রাটের সামনে বসে এমত অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা শরীরের সমস্ত শক্তিকে এক করে এত বেশি রাগ ওনার শরীরের মধ্যে চলে আসছে, চিৎকার মেরে বলে উঠলেন, হে রোমের কুকুর, রে রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনে নিতে চাস? রে রোমের কুকুর, শুনে রাখ, শুধু রোম সাম্রাজ্য কেন, তামাম পৃথিবীও যদি তুই আমার নামে লিখে দেস, তামাম পৃথিবীর বিনিময়েও আমি আব্দুল্লাহ বিন হুযাফা আমার ঈমান তোর মতো কুকুরের কাছে দুনিয়ার বিনিময়ে বিক্রি করব না। সুবহানাল্লাহ। কেমন ছিল আমাদের সময়? চিন্তা করি। 5টা পুরস্কারে লাথি দিয়ে দিস, আমার দুনিয়া দরকার নেই, দুনিয়া যদি আমার নামে লিখে দিস, তামাম পৃথিবীর বিনিময়েও আমি আমার ঈমান বিক্রি করব। এবার রোম সম্রাট শত শত মানুষের সামনে, তার রাজদরবারের মধ্যে শত শত মানুষ দাঁড়ায় আছে, এই মানুষের সামনে আব্দুল্লাহ বিন হুযাফা বলেছে রোমের কুকুর, অপমানিত হয়েছে, ফাল দিয়া নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়াইছে, দৌড়াইয়া অন্দরমহলের ভিতরে চলে গেছে, গিয়ে মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী, তোমার সামনে এবং আমার রাজদরবারের মানুষের সামনে সাধারণ এক মুসলিম যুবক আমাকে অপমান করলো, রোমের কুকুর বলে সম্বোধন করলো। ও মন্ত্রী, যাও এমন এক শাস্তির ব্যবস্থা করো যে এই শাস্তি দেখে শয়তান পর্যন্ত কেঁপে উঠবে। নাউযুবিল্লাহ। কি শাস্তি দেওয়া যায়? যাও তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না, যাও, আর যেই সময় মৃত্যু আসন্ন সেই সময় তুমি আমাকে একটু খবর দিবা। ঠিক আছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জেলখানার মধ্যে বন্দী রাখা হলো, খাবারও নাই, পানিও নাই, 1 দিন 2 দিন এভাবে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। রোম সম্রাটের একজন ডাক্তার এসে দৌড়ে খবর দেয়, হে রোম সম্রাট, ওহে রোমের সম্রাট হেরাক্লিয়াস, যে আব্দুল্লাহ বিন হুযাফাকে আপনি বন্দী করেছেন জেলখানার মধ্যে, আজকে 7 দিন হয়ে যায়, খাবার নাই, পানি নাই, আর যদি কিছু সময় খাবার পানি ছাড়া যায় তাহলে আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় যদি তাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে কিছু খাবারের ব্যবস্থা করো, নয়তো সে মারা যাবে। এবার রোম সম্রাট ডাক দিয়ে বলো, যাও আমার বাবুর্চিকে খবর দাও। খবর দেওয়া হলো, অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলি যেহেতু সময় কম। বাবুর্চিকে আনা হলে আবার বাবুর্চিকে বলল, রোমের সম্রাটে, বাবুর্চি শুনে রাখ, হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে, সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম কবুল করে আমার শর্ত মেনে নেবে। যেমন কথা তেমনি কাজ। রোম সম্রাট হেরাক্লিয়াস
গিয়েছে কোথায়? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার প্রস্তুত করা হলো। শুকরের গোশত দ্বারা খাবার বানানো হলো। শুকরের গোশত এবং মদ মেশানো পানি জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা একদিন দুই দিন না 7 দিনের উপর হয়ে গেছে। ক্ষুধার জ্বালায় এত বেশি ক্লান্ত হয়েছেন, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। ডাক্তার খাবার নিয়ে গেছে, আব্দুল্লাহ বিন হুযাফা খাবার গ্রহণ করো। আব্দুল্লাহ বিন হুযাফা খাবার গ্রহণ করবেন, এমন সময় ডাক্তার বলে, আব্দুল্লাহ বিন হুযাফা রে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, একটু দাঁড়াও, যে খাবার গ্রহণ করতেছো তুমি কি জানো সেই খাবার কিসের তৈরি? আব্দুল্লাহ বিন হুযাফা মাথা নাড়িয়ে বলেন না। এবার ওই বাবুর্চি ডাক্তার বলেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার সামনে যে খাবার পরিবেশন করা হয়েছে এটা সাধারণ কোনো খাবার না, এটা হলো শুকরের গোশত দ্বারা তৈরি খাবার। আর যে পানি তোমার সামনে রাখা হয়েছে সেটাও সাধারণ কোনো পানি না, সেটা হলো মদ মেশানো পানি। যেই আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের মধ্যে কিছু সময় আগেও শক্তি ছিল না, সেই আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের মধ্যে সমস্ত শক্তি এক করে বাঘের মতো গর্জন দিয়ে উঠলেন আর বললেন, রে ডাক্তার, খাবারের অভাবে যদি আমার মৃত্যু হয়, খাবারের জন্য যদি আমার মৃত্যু হয়ে যায় তবুও হারাম খাবার খেয়ে আমি আমার শরীরের মধ্যে শক্তি সঞ্চার করতে চাই না। সুবহানাল্লাহ। নিয়ে যাবে ধাক্কা দিয়ে খাবার ফেলে দিয়েছে। এটা আমাদের সোনালী অতীত ছিল। আমরা কোথায় আছি? অথচ ফিকহ শাস্ত্রের দ্বারাবর্ষ মতে, উসুলুল ফিকহের মতে আপনার জান যায় অবস্থায়, মতো অবস্থায় আশেপাশে কোথাও খাবার নেই, সামনে শুধু হারাম খাবার আছে, হালাল কোনো খাবার আপনার আশেপাশে নেই। জান রক্ষা করার তাগাদে আপনি হারাম খাবার কতটুকু গ্রহণ করতে পারবেন, যতটুকু খেলে আপনার জানটা বেঁচে যায়। এই মাসলাটা কি আব্দুল্লাহ বিন হুযাফা জানতেন? অবশ্যই জানতেন। জানার পরেও কেন খেলেন না? এর কারণ হলো আমার ঈমান। খাবারের যন্ত্রণা যদি মারা যায় তাও মৃত্যুকে আলিঙ্গন করবো, কিন্তু কাফেরের কাছে মাথা নত করবো না। সুবহানাল্লাহ। ডাক্তার দৌড়ে গেছে রোম সম্রাটের কাছে গিয়ে বলে, হে রোম সম্রাট, আব্দুল্লাহ বিন হুযাফা তো খাবার গ্রহণ করবো না, ফেলে দিয়েছে। কি বলে যে সে মারা যাবে তবু তার গলা দিয়ে হারাম খাবার নামবে না। এবার রোম সম্রাট তেলের নজর উঠলো, বললো, যাও বড় একটা পাতিলার মধ্যে তেল গরম করে যাও। বড় একটা পাতিলা না হলো, পাতিলার মধ্যে তেল গরম করা হলো, উত্তপ্ত গরম তেল, তেলের উপর দিয়ে যেমন আগুন জ্বলতেছে এমন ভাবে গরম করা হলো। ফুটন্ত তেল বাতের মতো টকবক করতেছে। বললো, যাও যাও, আব্দুল্লাহ বিন হুযাফাকে আমার সামনে হাজির করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, আমার শর্ত মেনে নাও এবং নিজে মুক্ত হও, তোমার সাথী সঙ্গীদেরকে মুক্ত করে নিয়ে যাও এবং আমার পক্ষ থেকে 5টা পুরস্কার গ্রহণ করো। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমার কুকুর শুনে নেন, আমি আমার নীতির মধ্যে অটল জীবন দেব, কিন্তু তোর কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। কেননা মুসলমান মরতে দেরি, আল্লাহ তৈরি জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। রোমের সম্রাট বলে, যাও আমার জেলখানা থেকে একজন বন্দী মুসলমানকে নিয়ে আসো। এই রোমের সম্রাটের কথায় মুসলিম একজন বন্দীকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে থাকা অবস্থায় ওই মুসলিম বন্দীকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। মুফাসসিরিনে কিরাম বললেন, এত বেশি তেল গরম ছিল, উত্তপ্ত টকবক করতেছে গরম তেলে। এমত অবস্থায় ওই বন্দীকে তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে হাড়টি গোশত সব আলাদা হয়ে গেছে, গোশত কিমা হয়ে গেছে, কিমা ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে রোমের সম্রাট বলে, তোমার চোখের সামনে তোমার বন্দী ভাইয়ের যেই দশা হয়েছে, এখনো যদি তুমি আমার শর্ত মেনে না নাও তাহলে ওর পরিণতিও কিন্তু তোমার তাকদীরের মধ্যে লিখা। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, রে রোমের কুকুর, আমি মরতে রাজি কিন্তু ঈমান বিক্রি করতে রাজি না। এবার রোম সম্রাট বলে, যাও আব্দুল্লাহ বিন হুযাফাকে গরম তেলের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলার বুকে উত্তপ্ত গরম তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ে। এবার রোম সম্রাটের মন্ত্রী বলে, হয় রোমের সম্রাট, আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে তো পানি টপবক করে জমিনের মধ্যে পড়তেছে। জমিনের মধ্যে আব্দুল্লাহর চোখ থেকে পানি পড়ে, এর মানে বোঝা যায় আব্দুল্লাহর অন্তরের মধ্যে মৃত্যু ভয় ঢুকে গেছে। রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে জিজ্ঞেস করলো, সে আপনার শর্তে রাজি কিনা। রোম সম্রাট বলে, যাও তাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে
জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার অন্তরের মধ্যে কি মৃত্যুর ভয় ঢুকছে? তুমি কি আমার শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, রে রুমের কুকুর, আমি মৃত্যু ভয়ে কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই কারণে যে আল্লাহ, হে মাওলা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আব্দুল্লাহকে একটা জীবন দিলাম মাওলা। হে আমার আল্লাহ, আমি আব্দুল্লাহকে একটা জীবন দিয়া পরীক্ষার মধ্যে ফেললাম। ওগো মাওলা, আমাকে একটা জীবন না দিয়া যদি শত শত হাজার হাজার জীবন দান করতাম, আমি প্রত্যেকবারই আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার রাসূলের জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা জীবনকে এভাবেই তোমার রাহে কুরবানি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমি মৃত্যু ভয়ে কান্না করতেছি। আমার কান্নার কারণ হলো যে আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করতেন, প্রত্যেকটা জীবনই আমি এইভাবে আল্লাহর রাহে কি করতাম? কুরবানি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এবার রুম সম্রাট বলে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি আমার শর্ত মানতে কি রাজি না? যে না, আমি তোমার শর্ত মানতে রাজি না, আমাকে মৃত্যু দিয়ে দাও, গরম তেলের মধ্যে ফেলে দাও। আমি আব্দুল্লাহ মরতে রাজি, কিন্তু ঈমান তোর কাছে বিক্রি করতে রাজি না। এবার রোম সম্রাট ভাবে, যে মানুষটা 100টা জীবন পেল, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি, তাকে আমি হত্যা করলেই কি আর না করলেই কি? বলল, রে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে আমি তেলের মধ্যে ফেলবো না, আরো একটা শর্ত তোমাকে দিয়ে দিলাম, যদি তুমি আমার কপালের মধ্যে চুম্বন দাও, তোমাকে সাথে সাথেই জেলখানা থেকে আজাদ করে দেব। সুবহানাল্লাহ। তোমাকে আমি কি করবো না? তেলের মধ্যে ফেলে হত্যা করবো না। শর্ত দিল কয়টা? একটা, যে আমার কপালে চুমু দাও, জেলখানা থেকে বের হয়ে যাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি হিকমতের আশ্রয় নিয়ে বললেন, রে রোমের সম্রাট, শুনে রাখ, তুই আমাকে একটা শর্ত দিয়েছিস, আমি তোকে পাল্টা শর্ত দিতে চাই। আমি তোমার কপালে চুমু দেব, শুধু আমার মুক্তি দিলে হবে না, তুমি আমার সাথে আরো যত মুসলমান বন্দী তোমার জেলখানার মধ্যে বন্দী আছে, আরো যত মুসলমান তোমার কারাগারের মধ্যে বন্দী আছে, সবাইকে যদি তুমি আমার সাথে মুক্ত করে দাও, তবে আমি আব্দুল্লাহ বিন হুযাফা তোমার কপালের মধ্যে চুম্বন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। রুমের সম্রাট বলে, আমি রাজি, আমার কপালের মধ্যে চুমু দাও, আর তুমি তোমার সমস্ত বন্দীদেরকে ছাড়াইয়া নিয়ে যাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কপালের মধ্যে চুমু দিতে দেরি, সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযাফা এবং ওনার সাথে যত বন্দী ছিল সকল বন্দীদেরকে বাদশা একেবারেই মুক্ত করে দেশের মধ্যে ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলাম। হাজিরিনে কেরাম, আজকে আমরা কি করতেছি? সবচেয়ে আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। আমরা তো আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারি না। অনেক মানুষ আছে মসজিদের মধ্যে আজান করে, আজান কানের মধ্যে ঢুকে কিন্তু নামাজে যেতে চায় না। এরকম মানুষ আছে। দুনিয়ার মুখে এমন ভাবে পাগল হয়েছে, এমন ভাবে দুনিয়ার মুখে অন্ধ হয়ে গেছে, আল্লাহকে যে সেজদা করবে সে সময়টুকু সে করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, যদি আমার শাফাআত পেতে চাও, আল্লাহকে যদি রাজি খুশি সন্তুষ্ট করতে চাও উম্মত, তাহলে ভুলেও কোনো সময় ইচ্ছে করে নামাজ কাজা করবে না। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আমার উম্মতের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ার সময় পেয়ে এমন অবস্থা আমাদের। দুনিয়ার মুখ, দুনিয়ার প্রেম আর দুনিয়ার ভালোবাসা এত বেশি আমাদেরকে এফেক্টেড করে ফেলছে, আসক্ত করে ফেলছে। আমরা যে আল্লাহকে সেজদা দেব সেই সময়টুকু আমাদের হাতের মধ্যে নেই। সাহাবীরা দিন ছাড়ে নাই, দুনিয়া ছেড়ে দিছে, যে দুনিয়া তোমার দরকার নেই। আর আমরা কি করি? সামান্য শান্তির জন্য, সামান্য সুখের জন্য দিন ছেড়ে দিয়েছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি, দুনিয়াকে পাকড়াও করে ধরেছি। এমন অবস্থা আমাদের যে দুনিয়ার জমিনের মধ্যে শুধু কেমনে সম্পদ উপার্জন করা যায়, কেমন করে বিল্ডিং একটা 4-5টা করা যায়, সেই চিন্তা, সেই ফিকির আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে।
কিন্তু এই দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে তার দিকে আমাদের কোনো বক্তব্য নেই। যে দুনিয়ার জন্য এত মুখ, এত প্রেম, এত ভালোবাসা, এই দুনিয়াই তো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ভেঙে গুড়ে টুকরো টুকরো হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র আপনার মহা মহিমাময় পালন করতে ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত কিছু জানার পরেও আমরা দুনিয়াকে সবার আগেই প্রাধান্য দিই। আমাদের নামের না মুসলমান, আমরা শুধু নামের মুসলমান, নামাজ পড়ার বেলায় আমাদের যত অজুহাত। অনেক মানুষ আছে নামাজের কথা বললে বলে কি যে না ভাই আমি তো গোসল করিনি, না ভাই আমার তো কাপড় ঠিক না, না ভাই আমার সমস্যা আছে, না আমার এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা শুধুমাত্র নামাজের বেলায়। আর অন্য কোনো কাজে আমাদের কোনো অজুহাত নেই। রাতের রাত অনেক মানুষ আছে এরকম, অনেক মানুষ রাতের রাত খামাখা বাজে আড্ডার মধ্যে কাটায় দেয়, সময়ের কোনো হিসাব নাই। সময়ের হিসাব শুধু নামাজের কাজের লিখে। এগুলো আমাদের বোঝা লাগবে যে দুনিয়া কিছুই না। আব্দুল্লাহ বিন হুযাফা ওনার জীবন থেকে আমরা কি শিখলাম? যে প্রয়োজনে দুনিয়া চলে যাবে, জীবন চলে যাবে, সবকিছু বিসর্জন দিয়ে দেবো, কিন্তু ইমান বিসর্জন দেবো না। কেননা ইমান হলো একজন মুমিনের প্রকৃত অর্থের সম্পদ, আর কোনো কিছু সম্পদ না। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমাদের জন্য দুইটা আমানত রেখে গেলাম, দুইটা আমানত। যদি দুইটা আমানতকে আঁকড়ে ধরতে পারো, আশা করা যায় শয়তান দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে বিতর্কিত করতে পারবে না, তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। যে দুইটা আমানতকে পাকড়াও করার কথা আল্লাহর রাসূল বলেছেন, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দুই নম্বর হলো রাসূলের হাদিস। আল্লাহর রাসূল বলেন এই দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে আমানত রেখে গেলাম। আমার উম্মত এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে আমল করতে পারো, তাহলে আশা করা যায় এই দুইটা জিনিসের ওসিলায় শয়তান কখনো তোমাদেরকে পথভ্রষ্ট এবং ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা কোরআন দ্বারা জীবন সাজাও, আমার হাদিস দ্বারা জীবন সাজাও। হে আমার উম্মত, নামাজের ব্যাপারে গাফলতি করবে না, নামাজের ব্যাপারে গাফলতি করবে না। যে যে অবস্থার মধ্যে থাকে না কেন নামাজে পাবন্দী হয়ে যাইবা। নিজে নামাজ পড়বা, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবা। আশেপাশে শুধু নিজে বাঁচার নাম মুমিন না, নিজে বাঁচো, নিজের আহালকে, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমার উম্মত যদি আমার শাফাআত পেতে চাও, যদি আমার শাফাআত পেতে চাও, আমার উম্মত অবশ্যই নামাজ পড়বা, হারাম থেকে বেঁচে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তোমাদের জন্য হালাল করেছেন হালালকে গ্রহণ করবা, যা কিছু হারাম করেছেন হারামকে বর্জন করবা। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবা, এতিমের মাল ভক্ষণ করা থেকে বেঁচে থাকবা, ঋণ আনলে ঋণ পরিশোধ করবা, নিজের চোখের হেফাজত করবা, জবানের হেফাজত করবা। যদি তোমরা চোখ, জবান এবং তোমাদের লজ্জার হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোশ্চিন কারো তোমরা জাহান্নামে যদি যেতে না চাও, তাহলে অবশ্যই তোমাদের চোখ, জবান আর লজ্জার হেফাজত করো, নামাজে পাবন্দী হয়ে যাও, মিথ্যা কথা থেকে বিরত থাকো। আমাদের সমাজে কোনো
মিথ্যাচার আমাদের ভালোই লাগে না, আমাদের শুধু অনেক মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, গীবত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ হলো কি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কত খারাপ কাজ থেকে বেঁচে থাকে। এখন আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু দেখা গেল আপনার মধ্যে মিথ্যা কথা আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখা গেল আপনার মধ্যে গীবত আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু দেখা গেল আপনার মধ্যে খেয়ানত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখা গেল আপনার মধ্যে এই জঘন্য একটা যে গুনাহ, চগলখুরি, এটা আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জেনার সাথে আপনার সম্পর্ক, দেখা গেল আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অশ্লীল জিনিসের সাথে আপনার সম্পর্ক, বোঝা গেল আপনার নামাজ কবুল হয়নি। যদি আপনার নামাজ কবুল হতো, অবশ্যই আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারত। এর জন্য সর্বদা সাবধান হওয়া লাগবে। মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নেই। মৃত্যু যে কোনো সময়, জিন্দগির কি নাই, জীবনের কোনো গ্যারান্টি নেই। মৃত্যু যে কোনো সময় সামনে এসে হাজির। আমাদের জীবন একেবারে ঠুনকো। খালাকাল ইনসানা দাঈফা, আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। আর আজরাইল যদি একবার আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, তওবা করার কোনো সিস্টেম হবে না। এর জন্য মুমিন মানে, সাহাবীরা বলেন মুমিন মানে প্রতিদিন সে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখবে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই গতকালকে দেখলাম একজন ইসলামিক স্কলার, বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল যিনি মাওলানা নজরুল ইসলাম কাসিমি হুজুর, ওয়াজের মাহফিলে স্ট্রোক করে ফেলছে। ওয়াজের মাহফিলে বসে ওয়াজ করতেছেন, স্ট্রোক করে ফেলছে। যে কোনো সময় যে কারো মৃত্যু হয়ে যেতে পারে। এর জন্য সর্বশেষ কথা যেটা, আমরা সব সময় আমাদের চরিত্রের, জবানের, লজ্জার, চোখের হেফাজত করবো। 5 ওয়াক্ত নামাজ যে যেভাবেই থাকে না কেন, সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الله تعالى আলিম সাহেব ইসলামী যুবক কল্যাণ সংস্থা তিরুরাই পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আহ্বান থেকে আখের পর্যন্ত কবুল মঞ্জুর করুন। আয় আল্লাহ তাআলা, যারা আয়োজন কমিটির প্রত্যেকটা যুবককে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো কবুল মঞ্জুর করে নিন। কিয়ামত তাক এই আয়োজনটাকে এই জমিনের মধ্যে দাইম আর কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয়োজন কমিটির প্রত্যেকের মার কান্নান, বাবার কান্নান, দাদা দাদি, নানা নানি সহ সমস্ত কান্নানের জিন্দা মুর্দা শরীরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তিরুলাই গ্রামের মাটির নিচে যত মানুষ শহীদ হয়েছেন, প্রত্যেক কবরবাসী মুর্দেগানদেরকে জান্নাতবাসী বানায় দেন আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।